হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো আজকে আমার ফুলের ঝুড়ি পুরো ভর্তি। সোনুর বাবা এনে দিয়েছে, তারপর পাশের বাড়ি দিদি ওই ধুতরো ফুলগুলো দিয়েছে, আমাদের গাছের সাদা ফুল। তো এদিকে সমস্ত কিছু রেডি করেছি, এখন শুধু আমার পুজো করাটাই বাকি। তো ঠাকুরকে দেখো স্নান করানো হয়ে গেছে, খুবই সুন্দর করে মনে হচ্ছে যেন একদম স্নান করে একদম রেডি পুজোর জন্য, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো আমার পুজো করা কিন্তু একদম কমপ্লিট। সত্যি এত ভালো লাগছিল আমার ঠাকুরের আসনটা দেখতে, কি আর বলবো। সত্যি মানে কি বলবো, ফুল দেখলে একদম মনটা ভরে যায়। তো তোমরা কে কে পুজো করলে অবশ্যই জানিও। আর তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো শলাই আর হচ্ছে শোলা নিয়ে বসে আছি আমি, কারণ সোনুর বাবা বাড়িতে নেই। ও সে বিকেলবেলা চলে গেছে, ওর এক দিদির শ্বশুর মারা গেছে, তো সেখানটাই গেছে। তো সেখানকার কাজকর্ম সেরে আসবে। আর ও আমাকে বলছে এই 10 মিনিট পরে আসবো। 10 মিনিট করতে করতে আমি মানে 2 ঘন্টা ধরে বসে আছি গেটের সামনে, মানে দরজার সামনে। আসলে আমি তো বাবার বাড়িতে ছিলাম বিকেলবেলাতে, ও আমাকে দিয়েও চলে গেছে। তারপরে বলে যে 10 মিনিট বা আধা ঘন্টা দেরি হবে। তারপরে আমি সোনুকে বাড়িতে চলে আসি, খাওয়া দাওয়া করি, সোনুকে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে 10 মিনিট করতে করতে 2 ঘন্টা আমি এইভাবে বসে আছি বৃষ্টির মধ্যে, মানে ঘরের দরজাতে বসে আছি। কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির জল পুরো বাড়িতে জমে গেছে। আর সত্যি এই যে 2 মিনিট 10 মিনিট এই ব্যাপারটা কিন্তু ছেলেরাই করে। যদি বাড়ির বাইরে থাকে, যদি আমরা বাড়ির থেকে ফোন করি যে কখন আসবা, বলবে 10 মিনিট, আবার যাবে আবার 10 মিনিট, আবার 1 ঘন্টা পরে 10 মিনিট। আর ব্যাপার ডাইরেক্ট যদি বলে অনেক দেরি হবে, তাহলে কিন্তু আমরা একটু ঘুমোতে পারি বা রেস্ট নিতে পারি। কিন্তু ওদের 10 মিনিট আর জীবনের শেষ হয় না, মানে 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে সেই সকাল সকাল না, মানে ওই বিকেল 5টার দিকে কি 4টার দিকে গেছিলো বাড়ি থেকে। আর সেই 1 মিনিট 10 মিনিট 5 মিনিট আধা ঘন্টা এরকম করতে করতে রাত 12টার দিকেও বাড়িতে আসে। তাহলে ভাবো কীরকম রাগটা ওঠে। এই বৃষ্টির মতো পুরো কাকের মতো ভিজে আসে। তারপরে আমি বাড়ির বাইরে ওকে জল দিই, সে জল দিয়ে স্নান করে, তারপরে আগুন টাগুন দিয়ে যা যা নিয়ম সেগুলো শেষ করে আর ঘরে ঢুকতে ঢুকতে দেখো 12টা 21 বেজে গেছে। আর আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো কি আর বলবো, খুব রাগও হচ্ছিল। যদি ভালো মতো বলতো যে 2 ঘন্টা দেরি হবে, তাহলে আমি আরামসে ঘুমোতে পারতাম একটু। কিন্তু কি বলবো, এই ছেলেদের মাথায় জীবনে বুদ্ধি হবে না, এদের বুড়ো হয়ে যাবে তো বুদ্ধি হবে না। আর এই ভুলগুলো যদি আমরা করি, তাহলে দেখবে আমাদের কত দোষ। এই আর কি, চলো টাটা।